এই চড়কের মেলা দেখার জন্য এবারে আমি সোনাখালী চলে এসেছি। আর সোনাখালীতে কি দেখি সেটা তোমাদেরকে দেখাবো, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সোনাখালীর রাস্তায় ঠিক কত মানুষের ভিড়, সবাই চড়ক দেখতে এসেছে। সেই সোনাখালীর ঐতিহাসিক ঐতিহ্যবাহী সেই চড়ক। আর চলছে কিন্তু বাতাসা, লজেন্স, বিস্কুটের বরসাত, সব সময় কিন্তু এগুলো ছড়ানো চলছে। আর মানুষজন কিন্তু কুড়োচ্ছে, প্রচুর ভিড়। তো আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, জাস্ট একটু দূর থেকে। আর কি কি দেখি সেটাও দেখাচ্ছি। দেখো এখানে অনবরত কিন্তু বাতাসার বৃষ্টি হয়েই চলেছে, বাতাসা ছড়ানো চলছে চারিদিক জুড়ে। এরকম একটা স্টেজ হয়েছে সেখান থেকে। আর একটু দেরিতে পৌঁছেছিলাম, একটু দেরি হয়ে গেছিল। আর কি কি দেখি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একটু দেরি করে নিয়ে আসলাম, তার জন্য খুবই দুঃখিত। ভিডিওটা এডিট করা হয়েছিল না তাই। তো তোমাদেরকে এখন দেখাচ্ছি সোনাখালীর সেই ঐতিহ্যবাহী চড়ক মেলা। তো আমি এবার একটু অন্য প্রান্তর দিয়ে যাওয়ার চেষ্টা করছি সামনের দিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই শিব মন্দিরটাকে সত্যি এরকম আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ লাগছে সোনাখালীর এই শিব মন্দিরটাকে দেখতে। বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে। এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে দিও ফেসবুক পেজটাকে। তারপরে সোনাখালী মেলাতে এসে আমি দেখলাম যে এরকম শিব সেজে নৃত্য চলছে। তো এনারা এসেছেন এবং মানুষদেরকে এনারাও কিন্তু এন্টারটেনমেন্ট বা আনন্দ দিচ্ছে শিব সেজে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। তো পুরো চারিদিক জুড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন শিব মন্দিরের পেছনের দিকটাতে রয়েছি। তো এখানের চড়ক কিন্তু প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে পালন হয়ে আসছে, এবছর তার ব্যতিক্রম নয়। তবে আমার একটু যেতে দেরি হয়ে গেছে, তাই হয়তো তোমাদের সামনে সবটা তুলে ধরতে পারলাম না। তো যতটা পেরেছি সেটাই তুলে ধরলাম। ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও। এবার তোমাদেরকে দেখাবো যে রাস্তাতে ঠিক কতটা ভিড়। মেন যে রোড, গোপীগঞ্জ সুলতাননগর যে রোড, সেখানে দেখো এই সোনাখালীতে এতটা ভিড় ছিল। তো থ্যাংক